যে কোনো জিনিস কাছে না থাকলে তার মূল্যটা খুব ভালোভাবেই বোঝা যায়, যেটা আমি এখন বুঝতেছি। আমি যখন বাড়িতে ছিলাম, আম্মু যখন আমার কাছে ছিল, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমার আম্মু আমার কাপড়গুলো পরিষ্কার করে দিত। আর আজকে আমার সব থেকে একটা খারাপ লাগার বিষয় কি জানেন, আমার কাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে আসছি। আমি থাকি নিচতলাতে, আর কাপড়গুলো নাড়ছি সে 8 তলায়। ঠিক আছে, আমি এখন জুম্মার নামাজ পড়তে গেছিলাম, কাপড়গুলো নেড়ে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি, দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারটা কিন্তু ভালো হয়েছিল। সে এক দৌড়ে চলে গেছি ছাদে। ছাদের রগ মানে আমার পার রগ মগ মনে হয় কাইতেই গেছে, এত জোরে দৌড়ায় দৌড়ায় ছাদে উঠছি। ভিডিও শেষে দেখতে পারবেন আমার কাপড়গুলা বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে, যেখানে সেখানে জীর্ণ ছিন্ন অবস্থায় পড়ে আছে। যে কথা বলতেছিলাম, আসলে আজকে কাপড় কাচতে যে না, মায়ের কথা খুবই মনে পড়তেছিল। বাড়িতে থাকতাম, আম্মুর সাথে থাকতাম সবসময়, ততটা অনুভব হতো না, অতটা মিসও করতাম না। কিন্তু এই যে এখনও প্রায় 2 মাস মতো হচ্ছে বাড়ি থেকে দূরে আসছি, খুবই মনে পড়ে আম্মুর কথা। মিনিকে অনেক মিস করি। যে কোনো বিষয়, যে কোনো একটা অচল ব্যক্তি অথবা পশু পাখি, তার সাথে সময় কাটালে না, তার গুরুত্ব, তার মর্ম, তার প্রতি যে একটা ভালোবাসা থাকে, সেটা কিন্তু বোঝা যায় না। বোঝা তখনই যায় যখন তাকে ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাই, অথবা সে আমাদেরকে ছেড়ে চলে যায়। তখন কিন্তু সেই জিনিসগুলোকে, শুধু মানুষের ক্ষেত্রে না, যে কোনো পশু পাখি, তাদেরকে তখন মিস করা শুরু হয়, অনুভব করতে থাকি আমরা। আর তখনই কিন্তু অনেক খারাপ লাগে। আর এমন একটা সময় খারাপ লেগেও কোনো লাভ থাকে না। খারাপ লেগে কী হবে, পাওয়া তো যাবে না, তাই না? হয়তো চিরদিনের জন্য চলে যায় দূরে, অথবা সাময়িক সময়ের জন্য দূরে থাকে, যা খারাপ লাগলেও কাছে পাওয়া যাবে না। এজন্য আমি সবাইকে একটা কথাই বলবো, যারা যাদের মা বাবার সাথে সবসময় থাকেন, হয়তো থেকেও তাদের মর্মটা বোঝেন না, সময় দিতে চান না, খারাপ ব্যবহার করেন, তারা একটু, মা বাবা দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না, আপনারা একটু তাদেরকে রেখে 1 মাস অন্তত একটু দূরে থাকেন। তখন অন্তত মা বাবার যে ভালোবাসা, তখন অনুভব করতে পারবেন যে না, দূরে আছি, মা থাকলে এটা করতো, বাবা থাকলে এটা করতো। মা বাবার অথবা আপনার দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না, একটু 1টা মাস মা বাবাকে রেখে একটু দূরে থেকে দেখেন কেমন লাগে। এই যে প্রবাসী ভাইয়েরা যারা আছে, যারা বিদেশে থাকে, তারা কিন্তু ঠিকই বোঝে যে একটা খড়কুটোরও কত মূল্য বাড়ির। ঠিক আছে, তারা এই যে দূরে কত কষ্ট করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কত পরিশ্রম করে মা বাবার মুখের একটু হাসি দেখার জন্য, সব কিছু বিসর্জন দিয়ে। সেই মহিলারা কি করে, স্বামীর সব টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে, সবাই না, কিছু কিছু মহিলাদের জন্য আসলে সবার দুর্নাম হয়। ঠিক আছে, টাকা পয়সা আত্মসাৎ করে এই রক্ত ঝরানো টাকা নিয়ে পরকীয়া করে চলে যায় আর একজনের সাথে। থাক, ওসব কথা আমরা না বলি। এই যে চলে আসলাম ছাদে কাপড় নাড়তে। একটাই কথা বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম আমাদের সবার বোঝা উচিত। সবাই মা বাবাকে যত্ন করবেন, ভালোবাসবেন। আমি বাড়িতে যতদিন ছিলাম আম্মুকে ভালোবাসছি, যত্ন করছি, এখন দূরে আসছি, ছেলে মানুষ, কাজ তো করাই লাগবে, তাই না? যেটাই করি বাড়ির মায়ে অবশ্যই ত্যাগ করতে হবে, তা নাহলে হবে না। বাড়িতে হয়তো থাকতে পারতাম, কিন্তু আমার পেট চলবে কীভাবে বলেন? এভাবে বেকার তো বাড়িতে বসে বসে থাকা যায় না। এইবার দেখবেন ঝড়ে কি অবস্থা, এই দেখেন জীর্ণ শীর্ণ, নিচতলায় পড়ে আছে বিছানার চাদরটা, লাল গেঞ্জিটা। এবার উঠবো উপরের তলায়, এই যে লুঙ্গিটা পড়ে আছে, প্যান্টগুলা ভিজতেছে। মানে এত খারাপ যে লাগছিল আমার তখন, যে ইস, জীবনে কষ্ট করে এত একটা কাজ করলাম, কিন্তু এরকম ব্যর্থ হলাম। বাড়িতে থাকতে আম্মুই পরিষ্কার করে দিত, এমনকি পরিষ্কার করা কাপড় আবার পরিষ্কার করে দিত, কখনো ময়লা হতে দিত না। আর আজকে আমি কাপড় পরিষ্কার করলাম এত কষ্ট করে, আমার কাপড়গুলো এভাবে নষ্ট হয়ে গেল। দেখেন কি ক্লান্ত হয়ে গেছি, এক দড়ি নিচতলা থেকে 8 তলায় চলে আসছি। খুবই খারাপ লাগলো আজকে।